এটি ছিল এমন এক সময় যখন ইতিহাসের সবচেয়ে শক্তিশালী সাম্রাজ্য রোমান সাম্রাজ্য তখনও মূর্তি পূজায় লিপ্ত ছিল। বিশ্বাসীরা নির্যাতিত হচ্ছিল প্রতিনিয়ত। সেই সময় 7 জন যুবক, যারা মহাপরাক্রমশালী রোমান সাম্রাজ্যের গুরুত্বপূর্ণ পদে আসীন ছিলেন, তারা এক আল্লাহর প্রতি ঈমান আনলেন এবং আর চুপ করে থাকতে পারলেন না। তারা পরাক্রমশালী রোমান সম্রাটের সামনে দাঁড়িয়ে চিৎকার করে বললেন, আল্লাহু আকবার, আল্লাহ এক। তাদের উপর প্রচণ্ড চাপ এবং ভীতি প্রদর্শন সত্ত্বেও তারা কখনো পিছু হটলেন না। এই অসীম সাহসী দাওয়াতের এবং আল্লাহর প্রতি আনুগত্যের জন্য আল্লাহ তাদেরকে এক অনন্য উপায়ে পুরস্কৃত করলেন অচিরেই। তারা যখন একটি গুহায় প্রবেশ করলেন, রোমান সম্রাটের ক্রোধের হাত থেকে নিজেদের বাঁচানোর জন্য, সেখানে তারা এমন এক নিদ্রায় পতিত হলেন যা তাদের কাছে মনে হয়েছিল মাত্র একটি দিনের মতো, কিন্তু পৃথিবীর সময় অনুযায়ী ততদিনে 300 বছর পার হয়ে গিয়েছিল। কোরআনে উল্লেখিত এই অবিশ্বাস্য ঘটনা কি সত্যিই টাইম ট্রাভেল বা কাল ভ্রমণের একটি উদাহরণ? আসহাবুল কাহাফ নামে পরিচিত এই মানুষগুলো কি সত্যিই টাইম ট্রাভেলার বা সময় ভ্রমণকারী? কোরআন ও বিজ্ঞানের আলোকে আমরা এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা করব ইনশাআল্লাহ। স্টোরিজ অফ ইসলাম বাংলার পক্ষ থেকে আমরা আবারও আপনাদের সামনে হাজির হয়েছি একটি অসাধারণ কাহিনী নিয়ে। কাহিনী শুরু করার আগে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর ভিডিওটি লাইক করে এবং নোটিফিকেশন অন করে আমাদের সাথেই থাকুন। আপনি যদি আমাদের সাথে এক অনন্য সাধারণ টাইম ট্রাভেলের জন্য প্রস্তুত থাকেন, তাহলে চলুন শুরু করা যাক। আচ্ছা, আপনাকে একটি প্রশ্ন করি, চলুন। আপনি একটানা সর্বোচ্চ কতক্ষণ ঘুমিয়েছেন? 10 ঘন্টা, 15 ঘন্টা? কিন্তু আপনি যদি একটানা 300 বছর ঘুমিয়ে থাকতেন, তাহলে জেগে ওঠার পর কেমন হতো আপনার মনের অবস্থা? হ্যাঁ, এমনই কিছু মানুষ ছিলেন যারা 300 বছর একটানা ঘুমিয়েছিলেন। আমরা এমন কয়েকজন যুবকের কথা বলছি যারা এক আল্লাহর উপর ঈমান এনেছিলেন। তারা একে অপরকে ভালো করে চিনতেন না তখনও। তারা ছিলেন বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে। এই অসম সাহসী ঈমানদার যুবকেরাই আমাদের আজকের গল্পের নায়ক, যাদেরকে সারা দুনিয়া চিনে আসহাবুল কাহাফ নামে। এটি এমন একটি ভয়ানক সময়ের গল্প যখন ইসলাম তখনও প্রকাশিত হয়নি। ঈসা আলাইহিস সালামের অনুসারীদের মধ্যে তখনও কিছু মানুষ ছিলেন যারা এক আল্লাহর একত্ববাদে বিশ্বাস করতেন। সেই সময় রোমান সাম্রাজ্য ছিল ঘোরতর মূর্তি পূজারী। কিন্তু তারা শুধু নিজেদের বিশ্বাস এবং নিজেরা মূর্তি পূজা করেই ক্ষান্ত ছিল না। তারা প্রতিটি বিশ্বাসী, যারা আল্লাহর একত্ববাদে বিশ্বাস করে, যারা সত্য পথে ফিরে এসেছে এবং ঈসা আলাইহিস সালামের শিক্ষা গ্রহণ করেছে, তাদেরকে তাদের সেই মূর্তি পূজার ধর্মে ফিরিয়ে নিতে বাধ্য করত। যারা তাদের কথা অস্বীকার করত, তাদের ভয়ানক মৃত্যুর সম্মুখীন করা হতো। কাউকে ক্রুশবিদ্ধ করা হতো, আবার কাউকে জীবন্ত পুড়িয়ে মারা হতো। বেশিরভাগ ঈমানদার ব্যক্তিরা ছিলেন দরিদ্র এবং দুর্বল। যদিও বিশ্বাসীদের মধ্যে কেউ কেউ ছিলেন শিক্ষা দীক্ষায়, ধন সম্পদে সমাজের উচ্চ স্তরের লোক এবং রোমান সাম্রাজ্যের উচ্চ পদে অধিষ্ঠিত ছিলেন। এদের মধ্যেই 7 জন ঈমানদার ব্যক্তিকে আমরা চিনি আসহাবুল কাহাফ বা 7 জন ঘুমন্ত ব্যক্তি হিসেবে। এই তরুণেরা রোমান সাম্রাজ্যের অতি গুরুত্বপূর্ণ এবং সম্মানিত পদে আসীন ছিলেন। তারা গোপনে ঈমান এনেছিলেন এবং সত্য পথের সন্ধান পেয়েছিলেন, কিন্তু তারা সঙ্গত কারণেই সমাজের কাছে তা গোপন রেখেছিলেন। কিন্তু যতই তারা বিশ্বাসী এবং ঈমানদারদের উপর
অকথ্য নির্যাতন আর নিষ্ঠুরতা নিজেদের চোখের সামনে দেখছিলেন, ততই তাদের হৃদয় ব্যথায় পরিপূর্ণ হয়ে উঠছিল। নির্যাতিত ঈমানদারদের প্রতি প্রতিটি আঘাত তাদের হৃদয়ে এসে ধারালো তরবারির মতো বিদ্ধ, তাদের আত্মার গভীর ক্ষতের সৃষ্টি করত। তারা সেই সব মানুষদের জন্য কিছু একটা করতে চাইতেন, কিন্তু তারা কি বা করতে পারতেন? এই তরুণেরা আসলে ঈমানের ছায়াতলে এসেছিলেন, প্রত্যেকেই আলাদা সময়ে ভিন্ন ভিন্ন স্থানে। তারা একে অপরের সম্পর্কে তখনও কিছুই জানতেন না। সে যুগে রোমানরা মূর্তি পূজার শেষে সেগুলোকে উৎসর্গের জন্য বিশাল অনুষ্ঠানের আয়োজন করত। এই ঈমানদার তরুণদের সকলেই সে অনুষ্ঠানে উপস্থিত হতেন ঠিকই, কিন্তু এ সকল শিরকি অনুষ্ঠানের ভিড় থেকে তারা চুপচাপ বের হয়ে আসতেন এবং নিজেদের মন থেকে এ সকল আল্লাহদ্রোহী কাজের প্রতি তীব্র ঘৃণা পোষণ করতেন এবং গোপনে এ সকল গর্হিত কাজে অংশগ্রহণ করতে অস্বীকার করতেন। তারপর একদিন সমগ্র শহর ভীতি আর উত্তেজনায় পূর্ণ হয়ে উঠল। সেদিন স্বয়ং রোমান সম্রাট শহর পরিদর্শন করতে আসছিল। তার আগমন প্রস্তুতির জন্য শহরের স্থানীয় গভর্নর ঈসা আলাইহিসসালামের অনুসারীদের উপর তীব্র চাপ আরও বাড়িয়ে দিল, আরও কঠিন করে তুলল, যেন কিছুতেই তারা ঈমান এবং তাদের বিশ্বাসে অটল থাকতে না পারে এবং তাদের মূর্তি পূজায় ফিরে যেতে বাধ্য করা হলো। সেই গভর্নরের লক্ষ্য ছিল এটি নিশ্চিত করা যে যখন সম্রাট আসবেন তখন যেন শহরের মধ্যে এমন কাউকে খুঁজে না পাওয়া যায় যে মূর্তি পূজাকে অস্বীকার করে। কিন্তু সে বুঝতে পারেনি তার আশপাশেই এমন সব ঈমানদার ব্যক্তিরা আছেন যারা আল্লাহর একত্বে বিশ্বাস করেন, ঠিক যেমন আল্লাহ মুসাকে ফিরআউনের প্রাসাদে রেখেছিলেন। প্রাসাদে ফিরআউন ছিল, তেমনি সেই একই প্রাসাদে মুসাও ছিল। এটি আল্লাহর মহিমা। তিনি প্রতিটি সময়ে প্রতিটি ফিরআউনের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য একজন করে মুসা পাঠান। সেই গভর্নরের রাজকীয় প্রাসাদেও একদল তরুণ ছিলেন যারা ঈমান এনেছিলেন। তারপর এলো সেই দিন। সেদিন এক এক করে শহরের সকল নেতারা রোমান সম্রাটের সামনে হাঁটু গেড়ে তাদের আনুগত্য ঘোষণা করছিল। তারপর এক সময় আসহাবুল কাহাফের সেই তরুণদের পালা এলো। সে একজন যুবক যাকে কেউ কোনোদিন সন্দেহ করেনি। সেই ঈমানদার যুবক মনে প্রাণে নিজেকে প্রস্তুত করলেন। তিনি জানতেন সত্য বলার এটাই উপযুক্ত সময়। আল্লাহ প্রদত্ত সাহসে বলীয়ান হয়ে বুক উঁচু করে তিনি রোমান সম্রাটের সামনে এসে দাঁড়ালেন এবং অসীম সাহসিকতার সাথে ঈমান ঘোষণা করলেন। তিনি বলে উঠলেন, আল্লাহু আকবার, আল্লাহ এক, তার কোনো শরিক নেই। এই কথার ঝংকারে সমস্ত প্রাসাদ যেন কেঁপে উঠল এবং সেই সাথে শয়তান ও তার অনুসারীরা ভয়ে থরথর করে কাঁপতে লাগল। যুবকের সেই সাহসী ঘোষণা প্রাসাদে উপস্থিত অন্য বিশ্বাসী যুবকদের মনেও সাহসের সঞ্চার করল। তারা সকলে এগিয়ে এসে রোমের সাম্রাজ্যের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি রোমান সম্রাটের সামনে ঘোষণা করলেন তাদের এতদিনের গোপনে লালিত ঈমান। সকলে চিৎকার করে বলে উঠলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই ঘটনায় রোমান সম্রাট চরমভাবে অপমানিত হলেন। সমগ্র বিশ্বের এই অতি শক্তিশালী ব্যক্তিটি মাত্র অল্প কয়েকজন যুবকের এই সত্য ঘোষণায় চরমভাবে লাঞ্ছিত হয়ে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকলেন। মূর্তি পূজারী রোম, তাদের বিশাল সাম্রাজ্য যারা সমগ্র পৃথিবী শাসন করত, তাদের অতি বিশালকায় সেনাবাহিনী এবং পৃথিবীর সবচেয়ে বিশাল সীমান্ত নিয়ে যে সাম্রাজ্য গঠিত,
তারা এমন একটি বিশ্বাসের মুখোমুখি হলো যা কিনা মৃত্যুকেও চ্যালেঞ্জ করেছিল। এই যুবকেরা ছিল ইমানের শক্তিতে বলীয়ান, যা তাদের সমগ্র পৃথিবীকে চ্যালেঞ্জ ছুড়ে দিতে সাহসী করে তুলেছিল। সম্রাটের অন্য সভাসদরা তাদের মৃত্যুদণ্ড দেওয়ার জন্য সম্রাটকে তাৎক্ষণিকভাবে আহ্বান করল, কিন্তু সম্রাট খুব ভালো করেই জানতেন যদি এই যুবকদের মৃত্যুদণ্ড দেয়া হয় তাহলে তাদের গল্প সমস্ত রোমে ছড়িয়ে পড়বে এবং তারা রোমানদের চোখে নায়ক হয়ে উঠবেন, যেটি সম্রাট কিছুতেই চাইতেন না। তাই ধূর্ত সম্রাট তাদের 3 দিন সময় দিল তাদের পুরনো ধর্ম মূর্তি পূজায় ফিরে যাওয়ার জন্য, এবং অতি অবশ্যই সে 3টি দিন ছিল চরম ভয় আর উৎকণ্ঠার। তবে হ্যাঁ, প্রতিটি যুগেই সত্যিকারের বিশ্বাসীরা অসহ্য কষ্টের সম্মুখীন হয়েছেন। এটা ঈমানের পথ। যদি আপনি বিশ্বাসী হন তবে আপনাকে চরম মূল্য দিতে হবে। যদি আপনি বিশ্বাসী হন তাহলে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। যদি আপনি বিশ্বাসী হন তাহলে আপনি বলবেন ভালো এবং খারাপ দুটোই আল্লাহর পক্ষ থেকে হয় এবং দুটোই আমার জন্য ভালো। সুতরাং কোনো কিছুই সেই ঈমানদার যুবকদের ঈমান ত্যাগ করতে বাধ্য করতে পারেনি। তারা প্রাসাদ ছেড়ে পালিয়ে যাবার সিদ্ধান্ত নিলেন এবং রাতের বেলা তারা বেরিয়ে পড়লেন। শহর থেকে তাদের যাত্রা শুরু হলো। শহরের আলোকময় বাতিগুলো পেরিয়ে তারা এগিয়ে চললেন গ্রামের দিকে। অবশেষে তারা একটি গুহার সামনে এসে উপস্থিত হলেন, যেটি আঙ্গুলাস পর্বতের গুহা ছিল বলে বিশ্বাস করা হয়। তারা সেই গুহায় আশ্রয় নিলেন তাদের রবের প্রতি পূর্ণ তাওয়াক্কুলের সহিত। তাদের সাথে ছিল একটি কুকুর, যার নাম ছিল কিতমার, যে যুবকদের সঙ্গে সেই যাত্রায় তাদের সঙ্গী হয়েছিল। যারা তাদের অনুসরণ করে তাদের ধরতে চেয়েছিল, কুকুরটির ভয়ে তারা গুহার মুখ থেকে পালিয়ে যেত এবং সেই যুবকদের কোনো ক্ষতিই করতে পারত না। সেই ঈমানদার যুবকদের সাথে সেই গুহার ভিতরে কি ঘটেছিল প্রায় 300 বছর ধরে তা বিশদভাবে বর্ণিত আছে সূরা আল কাহাফের আয়াতসমূহে। যখন তারা জেগে উঠল, তারা বুঝতে পারল না যে ততদিনে 300 বছরেরও বেশি সময় পেরিয়ে গেছে। তাদের কাছে মনে হচ্ছিল তারা সেই গুহায় মাত্র 1 দিন ছিল, কারণ তাদের শরীর ছিল অপরিবর্তিত এবং তারা তাদের দেহে কোনো রকম পরিবর্তন অনুভব করছিল না। কিন্তু যখন তারা তাদের সাথে থাকা পুরনো মুদ্রাগুলো দিয়ে খাবার কিনতে চেষ্টা করল, তখন তাদের সামনে বেরিয়ে এলো সেই চমকপ্রদ তথ্য, সেই চমকপ্রদ সত্য। হ্যাঁ, হয়তোবা এটি ছিল ইতিহাসের সবচেয়ে আকর্ষণীয় টাইম ট্রাভেলের গল্পগুলোর একটি। কিন্তু আধুনিক বিজ্ঞান এ ব্যাপারে কি বলে? তারা কি সত্যিই সময় ভ্রমণ করেছিলেন? সূরা আল কাহাফের 9 থেকে 16 নম্বর আয়াতে আসহাবুল কাহাফের কাহিনী সবিস্তারে বর্ণনা করা হয়েছে। আয়াতগুলোকে যদি আমরা মনোযোগ দিয়ে লক্ষ্য করি, তাহলে হয়তো টাইম ট্রাভেল বা সময় ভ্রমণের লুকোনো নিদর্শনগুলো আমরা পরিষ্কার দেখতে পাব। এমনকি এর মধ্যে কিছু বৈজ্ঞানিক সূত্রও খুঁজে পেতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ বলেন, আমার রাসূল, তুমি কি মনে করো যে গুহা ও রকিমের অধিবাসীরা ছিল আমার নিদর্শনগুলোর মধ্যে বিস্ময়কর? যুবকরা যখন গুহায় আশ্রয় গ্রহণ করল, তখন তারা বলল, হে আমাদের প্রতিপালক, তুমি তোমার নিকট হতে আমাদেরকে রহমত দান করো আর আমাদের ব্যাপারটি সুষ্ঠুভাবে সম্পাদন করো। অতঃপর আমি তাদেরকে গুহায় ঘুমন্ত অবস্থায় কয়েক বছর রেখে দিলাম। পরে তাদেরকে যখন জাগ্রত করলাম, এটা তাদের জন্য যে গুহাবাসীরা আর যাদের যুগে তারা জাগ্রত হয়েছিল সে যুগের লোকেরা
এ দুটি দলের মধ্যে কোনটি তাদের অবস্থানকালের সঠিক হিসেব করতে পারবে? তোমাদের জন্য তোমাদের প্রতিপালক তার কল্যাণ বিস্তার করবেন আর তোমাদের কাজকর্মকে ফলদায়ক করে দেবেন। হে নবী, তুমি যদি গুহার ভেতরে তাকাতে, তুমি দেখতে পেতে সূর্য উদয়ের সময় তাদের গুহা হতে ডান দিকে হেলে যেত, আর যখন তা অস্তমিত হতো তখন তা তাদের থেকে বাম দিকে নেমে যেত, আর তারা ছিল গুহার অভ্যন্তরে বিশাল চত্বরে। এ হচ্ছে আল্লাহর নিদর্শন সমূহের অন্যতম। আল্লাহ যাকে সৎপথ দেখান সে সঠিক পথপ্রাপ্ত, আর যাদের তিনি পথহারা করেন তার জন্য তুমি কখনো সৎপথের দিশাদানকারী অভিভাবক হতে পাবে না। তারা তাদের গুহায় ছিল ৩০০ বছর, আর কিছু লোক ৯ বছর বাড়িয়ে নিয়েছে, অর্থাৎ ৩০৯ বছর। ধরে নিচ্ছি আল্লাহই ভালো জানেন তারা কতদিন সেই গুহায় ঘুমন্ত ছিলেন। এই অংশটি থেকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে ধারণা পাই, সেটি হচ্ছে সময় মাপার পদ্ধতি। কিছু আলেমরা বলেন ৩০০ বছর, আবার কিছু আলেমরা বলেন ৩০৯ বছর। ৩০০ বছর এবং ৩০৯ বছরের পার্থক্য চন্দ্র এবং সৌর ক্যালেন্ডারের কারণে হয়েছে, এই ব্যাপারে মত দিয়েছেন কিছু আলেমেরা। চন্দ্র ক্যালেন্ডার অনুযায়ী ৩০০ বছর সমান সৌর ক্যালেন্ডারে প্রায় ৩০৯ বছর। এটি থেকে আমরা অনুমান করতে পারি এই গল্পে কতটা নিখুঁতভাবে সময়কে পরিমাপ করা হয়েছে। সুবহানাল্লাহ। এখন চলুন আমরা একসাথে কল্পনা করে দেখি ৭ জন যুবক গুহায় আশ্রয় নিলেন এবং সেখানে ৩০৯ বছর ধরে ঘুমিয়ে কাটালেন। যদি সময় তাদের জন্য স্বাভাবিকভাবে প্রবাহিত হতো তাহলে তারা জেগে উঠতে উঠতে চরম বার্ধক্যে উপনীত হতেন অথবা মারা যেতেন। এটি কি স্বাভাবিক নয়? কিন্তু না, এখানেই আল্লাহর মহিমা প্রকাশিত হয়। আয়াতগুলো থেকে আমরা দেখতে পাই যখন তারা জেগে উঠলেন তারা তখনও যুবক অবস্থায় ছিলেন এবং স্বাভাবিকভাবে তাদের জীবন চালিয়ে যেতে সক্ষম ছিলেন। এর মানে তাদের দেহগুলো গুহার ভেতরে সুরক্ষিত অবস্থায় ছিল। এমনকি আয়াতগুলো শুধু এটাই বলে না যে তারা গুহার ভেতরে ছিলেন, বরং আয়াতগুলো এটাও ইঙ্গিত করে যে তারা গুহার ভিতরে একটি বিশেষ জায়গায় অবস্থান করছিলেন। সূরা আল কাহাফ আয়াত ১৭ নম্বর আয়াতে আল্লাহ উল্লেখ করেন, এটি বলা হয়েছে যা মানে তারা ছিল একটি ফাজওয়া, মানে গুহার ভেতরে একটি ফাঁকা জায়গায়। আরবি ভাষায় ফাজওয়া বলতে একটি উঁচু স্থান বোঝায় যা মাটির উপরে ভাসছে। বাতাসে ঝুলন্ত অবস্থায় কিছু থাকলে যেমন মনে হয় ঠিক তেমন। এটা এমন এক সুরক্ষিত এবং দুর্বেদ্য স্থান যেটি প্রায় সময়ের মাঝে ঝুলে থাকে। কিছু আলেম ও গবেষকেরা এটিকে এক ধরনের টাইম ক্যাপসুল হিসেবে দেখে থাকেন। যখন তারা জেগে উঠল তাদের প্রথম প্রশ্ন ছিল, আমরা কতক্ষণ ধরে এখানে ঘুমিয়েছিলাম? এবং তাদের উত্তর ছিল অবাক করার মতো, একদিন অথবা একদিন এরকম। কিন্তু আয়াতটি থেকে আমরা স্পষ্টভাবে দেখতে পাই, আয়াতে বলা হয়েছে তারা সেখানে ছিল ৩০৯ বছর। এ থেকে বোঝা যায় তাদের জন্য সময় থেমে গিয়েছিল, অথবা সময় তাদের জন্য ভিন্নভাবে প্রবাহিত হয়েছিল। তারপর পরবর্তী আয়াতগুলো যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাই, তোমাদের রবই ভালো জানেন তোমরা কতক্ষণ সেখানে ছিলে। যদি গুহার ভিতরের সময় বাহিরের সময়ের মতো প্রবাহিত হয়ে থাকে এবং আল্লাহ স্পষ্টভাবে বলছেন এটি ছিল ৩০৯ বছর, তাহলে কেন অন্য একটি আয়াতে বলা হয়েছে যে শুধুমাত্র আল্লাহই প্রকৃতভাবে জানেন সময়ের ব্যাপারে? এটির মানে এই হতে পারে যে সেখানে সময়ের একটি গুপ্ত দ্বিতীয় লেয়ার বা স্তর ছিল, একটি সেকেন্ড লেয়ার বা সেকেন্ড স্তর ছিল সময়। এ থেকে ধারণা করা যায় যে গুহার ভেতরে আল্লাহর ইচ্ছায় সময়ের একটি ভিন্ন মাত্রা বা ডাইমেনশন বয়ে চলেছিল। হয়তো এই যুবকদের জন্য সময় সেখানে থেমে গিয়েছিল অথবা খুব ধীর গতিতে প্রবাহিত হচ্ছিল। কোরআনের এই রহস্যময় আয়াতগুলোর রহস্যময় ভাষা আমাদেরকে উপলব্ধির এক অন্য সীমায় পৌঁছে দেয়।
যখন বাহিরের পৃথিবী ৩০৯ বছর ধরে ক্রমেই পুরনো হয়ে উঠছিল, গুহার ভেতরের যুবকদের দেহ ও মনের উপর তখন সময়ের কোনো প্রভাবই পড়েনি। হ্যাঁ, আয়াতটি স্পষ্টভাবে ঘোষণা করে যে তারা গুহার ভেতরে একটি বিশেষ জায়গায় অবস্থান করছিল। ইবনে কাসির এই আয়াতটির ব্যাখ্যা করেছেন এভাবে: গুহার গভীরতম অংশটি ছিল সরাসরি সূর্যালোক থেকে সম্পূর্ণভাবে সংরক্ষিত এবং সুরক্ষিত। যেহেতু সূর্যালোক তাদের উপর সরাসরি পৌঁছায়নি, সুতরাং তাদের দেহগুলোতে পচন ধরেনি, না শারীরিকভাবে না জৈবিকভাবে। তাদের জন্য মাত্র একদিন পেরিয়েছিল, কিন্তু আমাদের সময় অনুযায়ী সেটি ছিল ৩০৯ বছর। এবার চলুন দেখি এই ব্যাপারটি ঘটা কি বৈজ্ঞানিকভাবে সম্ভব? হ্যাঁ, এই ব্যাপারটি ঘটা বৈজ্ঞানিকভাবে অবশ্যই সম্ভব। যদি কোনো ব্যক্তি এমন একটি স্থানে অবস্থান করে যেখানে সময় খুব ধীর গতিতে চলছে, যেমন একটি মহাকাশযানের ভেতর যা কিনা আলোর গতির কাছাকাছি গতিতে ছুটে চলেছে, অথবা একটি ব্ল্যাক হোলের খুব কাছাকাছি কোনো জায়গায়, তাহলে তাদের জন্য মাত্র একদিন অতিবাহিত হবে, যখন বাহিরের পৃথিবীতে কিনা শত শত বছর পেরিয়ে গেছে। আশ্চর্য না? কোরআনে বর্ণিত আসহাবুল কাহাবের কাহিনী এভাবেও ব্যাখ্যা করা যায়। সময়ের প্রবাহ তাদের জন্য থেমে গিয়েছিল এবং তারা যে বলেছিল যে তারা সেখানে একদিন অথবা একদিনের কম সময় অতিবাহিত করেছে, কথাটি এখানে সম্পূর্ণ যৌক্তিক বলে মনে হয়। আসহাবুল কাহাফের গুহাটির অবস্থান এমন একটি স্থানে হতে পারে যেখানে বিশেষ চৌম্বকীয় শক্তি অথবা বিশেষ মহাজাগতিক প্রপার্টিজ রয়েছে। এ কারণেই সময় সেখানে ভিন্নভাবে প্রবাহিত হয়েছিল। আধুনিক বিজ্ঞান অনুযায়ী আমরা দেখতে পাই টাইম ট্রাভেল বা সময় ভ্রমণ কয়েকটি থিওরির সাহায্যে ব্যাখ্যা করা যায়। আইনস্টাইনের আপেক্ষিকতা তত্ত্ব অনুসারে সময় আপেক্ষিক এবং যখন গতি বৃদ্ধি পায়, সময় তখন ধীর গতিতে চলতে শুরু করে। কোয়ান্টাম মেকানিক্সে সুপারপজিশন হচ্ছে এমন একটি ধারণা যেখানে একটি বস্তু বিভিন্ন সময়ে একই সাথে অবস্থান করতে পারে। কিছু বিজ্ঞানীরা বিশ্বাস করেন যে অতীতে ভ্রমণ করা সম্ভব নয়, কিন্তু ভবিষ্যতে ভ্রমণ সম্ভব হতেও পারে, কমপক্ষে একটি নির্দিষ্ট উপায়ে। এ থেকে ব্যাখ্যা করা যেতে পারে যে কেন আসহাবুল কাহাফের যুবকেরা মাত্র একটি দিন পার করেই একটি ভিন্ন যুগে বা সময়ে পৌঁছে গিয়েছিলেন। প্রকৃতপক্ষে এটি খুবই সম্ভব, অন্তত আধুনিক বিজ্ঞান অনুযায়ী তো অবশ্যই। তারা আসলে টাইম ট্রাভেল করেছে এবং আধুনিক বিজ্ঞান এটিকে সমর্থন করে। যদি সেই গুহাটি এমন কোনো মহাজাগতিক বা চৌম্বকীয় অস্বাভাবিকতায় পরিপূর্ণ জায়গায় অবস্থিত হয়ে থাকে, তাহলে সেই যুবকেরা সহজেই শারীরিকভাবে সাধারণ সময় থেকে বিচ্ছিন্ন হয়ে থাকতে পারে। লক্ষ্য করলে দেখবেন আয়াতটিতে সূর্য এবং তার আলোর কথাও উল্লেখ করেছেন মহান আল্লাহ তাআলা। আইনস্টাইনের সমীকরণ থেকে আমরা জানি, যতই আমরা আলোর গতির কাছাকাছি পৌঁছব, সময় আমাদের জন্য ততই ধীরে চলতে শুরু করবে, এবং আমরা যদি আলোর গতি অর্জন করতে পারি তাহলে সময় আমাদের জন্য থেমে যাবে। বিজ্ঞানীরা বলেন এই মহাবিশ্বে একটি স্থান আছে যেখানে প্রবেশ করলে কোনো আলো কোনো দিন বের হতে পারে না। সেই স্থানটি হলো ব্ল্যাক হোল। আমাদের প্রচলিত বিজ্ঞানের ধারণা অনুযায়ী কোনো বস্তুই আলোর গতি অর্জন করতে পারে না, কিন্তু বিজ্ঞানীরা বিশ্বাস করেন যে মহাবিশ্বের শুরুতে স্পেস নিজেই আলোর চেয়ে দ্রুত গতিতে সম্প্রসারিত হয়েছিল। এই সময়টিকে বলা হয় কসমিক ইনফ্লেশন বা মহাজাগতিক স্ফীতি। তাহলে যদি স্পেস এবং টাইম নিজে সম্প্রসারিত হতে পারে, সেটির উপর ভিত্তি করে কিছু পদার্থবিজ্ঞানীরা এই মত দেন যে আলোর গতি থেকে দ্রুত গতি অর্জন করা অসম্ভব নয়। ব্ল্যাক হোলের কেন্দ্রে সিঙ্গুলারিটি নামের একটি বিন্দু রয়েছে। এটি এমন একটি বিন্দু যেখানে ভরের ঘনত্ব অসীম। সেই অদ্ভুত স্থানে স্পেস এবং টাইমের ধারণা বা কনসেপ্টগুলো ভেঙে পড়তে শুরু করে।
সেখানে স্পেসের আর কোনো অর্থই থাকে না। সময় সেখানে আর সরল রেখায় প্রবাহিত হয় না। এবং কিছু বিজ্ঞানী বলেন সময় সেখানে নিজে থেকেই ভেঙে পড়ে। সাধারণ আপেক্ষিকতার নিয়ম অনুযায়ী ব্ল্যাক হোলের ভেতরে সময় বেঁকে যায় বা কার্ভ হয়ে যায় বা বেন্ড হয়ে যায়। সময়ের স্বাভাবিক ক্রম, যেমন অতীত, বর্তমান আর ভবিষ্যতের অস্তিত্ব, সেখানে আর খুঁজে পাওয়া যায় না। একদল বিজ্ঞানী মনে করেন যে সিঙ্গুলারিটিতে সময়ের প্রতিটি লেয়ার বা স্তর একসাথে প্রবাহিত হয়, অর্থাৎ সেখানে অতীত, বর্তমান আর ভবিষ্যৎ আলাদা নয়, বরং সেখানে সব কিছু এক। এই অবস্থাকে বলা হয় সময়হীন অবস্থা অথবা সময়ের ভেঙে পড়া। আমরা যদি সুফিবাদের দিকে খেয়াল করি, বিশেষ করে ইবনে আরাবির মতো সুফি চিন্তাবিদ এবং সাধকেরা মনে করেন সময় শুধুমাত্র ঘন্টা দিয়ে হিসাব করা যায় না। প্রকৃতপক্ষে সময় হচ্ছে একটি দৃষ্টিভঙ্গি, যা শুধুমাত্র অনুভব বা উপলব্ধি করা যায়, যেটি এক ধরনের অদৃশ্য পর্দা। ব্ল্যাক হোলের ভেতর সময়ের ভেঙে পড়া বা সময়হীনতা এবং সব কিছু এক একক মুহূর্তে পরিণত হওয়া ইবনে আরাবির বর্তমানের সেই ধারণার সাথে সাদৃশ্যপূর্ণ, বা ইবনে আরাবির সেই মুহূর্তটির ধারণার সাথে সাদৃশ্যপূর্ণ। তিনি বলেন, বাস্তবে সময় বলতে আসলে কিছুই নেই, অস্তিত্ব কেবলমাত্র বর্তমান মুহূর্তে প্রকাশ পায়। ব্ল্যাক হোলের ভিতরে সিঙ্গুলারিটি আসলে সুফিবাদের এই ধারণার সাথে অনেকটাই এক। সুফিবাদের মতে আলম আল্লাহুতের মধ্যে কোনো স্পেস এবং টাইম নেই। সুফিবাদ অনুসারে আলম আল্লাহুত বলতে একটি শব্দ আছে যার মধ্যে কোনো স্পেস এবং টাইম নেই, সেখান থেকেই সবকিছু শুরু হয়। কিন্তু সেখানে পৌঁছাতে গেলে মানুষকে তার নিজেকে সম্পূর্ণভাবে হারাতে হবে। সুফিবাদে এছাড়াও আরও একটি বিশ্বাস রয়েছে, সেটি হলো আল্লাহর কাছে সময় বলতে কিছুই নেই। তিনি সময়ের ঊর্ধ্বে, তার কাছে অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ সব এক। আল্লাহ একসাথে সব সময়কে দেখেন। যেমন তিনি এই মুহূর্তটিকে দেখেন, তিনি আমাদের ভবিষ্যৎ কর্ম এবং অতীতও দেখেন। কারণ সময় একটি মাত্রা বা ডাইমেনশন মাত্র, এবং আল্লাহ শুধুমাত্র এই মাত্রা বা ডাইমেনশনের ভেতর সীমাবদ্ধ নন কখনোই। যদি কেউ সময়ের বাইরে যেতে পারে এবং বাইরে থেকে সময়কে দেখতে পারে, তাহলে সমস্ত সময় তার কাছে একটি মুহূর্ত হিসেবে দেখা যাবে। বিজ্ঞান অনুযায়ী এমন অবস্থা ব্ল্যাক হোলের ভেতরে অর্জন করা সম্ভব। মনে রাখবেন, আল্লাহ সমস্ত সৃষ্টিকে সৃষ্টি করেছেন, তিনি সমস্ত কিছুকে সৃষ্টি করেছেন, এমনকি ব্ল্যাক হোলও আল্লাহর সৃষ্টি। যদি তিনি তার সৃষ্টি কিছুতে এই ক্ষমতা দিয়ে থাকতে পারেন, তাহলে নিশ্চয়ই তার নিজের কাছেও সেই ক্ষমতা আছে, সময়ের বাইরে যাওয়ার ক্ষমতা। এটি বিস্ময়কর যে আধুনিক বিজ্ঞানের কাছে সময়ের ধারণা এখন নতুন হলেও সুফিবাদ এই গভীর ধারণাগুলো শত শত বছর আগে বলে গিয়েছে এবং প্রচার করে গিয়েছে। এ থেকেই প্রমাণ পাওয়া যায় ইসলামের জ্ঞান আসলে কতটা সমৃদ্ধ আর কতটা গভীর। এবার চলুন আসহাবুল কাহাফের কাছে ফিরে যাই। তারা গুহার ভিতরে একটি সুরক্ষিত স্থানে অবস্থান করছিলেন। হয়তো এটি ছিল একটি ক্যাপসুলের মতো বা টাইম ক্যাপসুল, এবং হয়তো এই ক্যাপসুলটাই তাদের সুরক্ষার অংশ ছিল। কিন্তু কেন কোরআনের আয়াতে বলা হয়েছে, তুমি যদি তাদের দেখতে, তুমি নিশ্চয়ই ভয় পেয়ে পালিয়ে যেতে এবং আতঙ্কিত হয়ে পড়তে? যদি আমরা তাদের দেখে ভয় পেতাম, আমরা কেন ভয় পেতাম? আমরা এই কারণে ভয় পেতাম, তাহলে হয়তো ক্যাপসুলটি বা সেই জায়গাটি এমনভাবে ঘুরছিল যাতে সময় তাদের জন্য ধীরে চলে, এবং সময়কে ধীর গতিতে পরিচালনা করতে হলে হয়তো সেই জায়গাটিকে প্রচণ্ড গতিতে ঘোরাতে হতো, এবং সেই ঘূর্ণন বা গতির ফলে তাদের দেহে বা সেই ক্যাপসুলে বা সেই গুহায় এক অদ্ভুত এবং ভীতিকর পরিবর্তন সাধিত হয়েছিল। প্রচণ্ড গতি
যেমন টাইম ট্রাভেল তত্ত্বে দেখা যায়। টাইম ট্রাভেলের তত্ত্বে আমরা দেখতে পারি প্রচণ্ড গতির কারণে মানুষের শরীরে বিকৃতি দেখা দেয়। টাইম ট্রাভেল শরীরকে বিকৃত করতে পারে। হয়তো এটিই হলো এই আয়াতটির ব্যাখ্যা। বিজ্ঞান যেমন বলছে যে প্রচণ্ড গতিতে টাইম ট্রাভেল করার একটি ঝুঁকি বা রিস্ক হচ্ছে এটি শরীরকে বিকৃত করতে পারে, এবং এটি হচ্ছে এই আয়াতটির ব্যাখ্যা। কেন তাদের দৃশ্য ভীতিকর ছিল আমাদের কাছে, কেন তাদের দেখলে আমরা ভয় পেতাম। এছাড়া এমন একটি চরম পরিস্থিতিতে খুব জোরে শব্দ সৃষ্টি হতে পারে। সে কারণেই হয়তো আল্লাহ তাআলা বলেন, আমরা তাদের কান একটি পর্দা দিয়ে বন্ধ করে দিয়েছিলাম। এর মানে হলো তারা কোনো বাইরের শব্দ শুনতে পায়নি এবং তারা ছিল সম্পূর্ণ অচেতন। একই আয়াতে আল্লাহ তাআলা বলেন, আমরা তাদের ডানে এবং বামে ঘুরিয়ে দিয়েছিলাম। এই বক্তব্য থেকে আমরা স্পষ্ট বুঝতে পারি যে যুবকরা ক্রমাগত এক পাশ থেকে অন্য পাশে কাত হচ্ছিল, ঠিক যেমন আমরা বিছানায় এপাশ ওপাশ করি। আমরা যদি আয়াত 17 আবার ভালোভাবে খেয়াল করি, এটি এমন একটি অবস্থার দিকে ইঙ্গিত হতে পারে যেখানে যুবকরা গুহার ভেতরে একটি ফাঁকা জায়গায় শূন্যে ভাসছিল, একটি অবিরাম এবং অস্বাভাবিকভাবে ঘূর্ণায়মান বা চলমান অবস্থায় ছিল। এটিরও একটি বৈজ্ঞানিক সুন্দর ব্যাখ্যা রয়েছে, যাকে বলা হয় রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি। যখন একটি শব্দ তরঙ্গ একটি বস্তুর স্বাভাবিক ফ্রিকোয়েন্সির সাথে মিলে যায়, তখন সেই বস্তুটি আরও প্রচণ্ডভাবে কম্পিত হতে থাকে, আর এটিকেই বলা হয় রেজোন্যান্স। তারা আলোচনা করছিল, অর্থাৎ সেই যুবকেরা নিজেদের মধ্যে আলোচনা করছিল কতটুকু সময় তারা ঘুমিয়েছিল, এবং তারা সকলেই একটি বিষয়ে একমত হয়েছিল যে তারা একদিন বা তারও কম সময় ঘুমিয়েছিল। এর মানে কি? এর মানে হলো তাদের জন্য মাত্র একদিন সময় পেরিয়েছিল, অথচ আমাদের জন্য ততক্ষণে বা ততদিনে 300 বছর পেরিয়ে গেছে। এবার চলুন আলোকতত্ত্ব এবং পদার্থবিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে এই ঘটনাটির একটি ব্যাখ্যা খোঁজার চেষ্টা করি। আমরা জানি যে আলোর গতিতে ভ্রমণ করলে সময় থেমে যায়। সিম্পল একটি তত্ত্ব পদার্থবিজ্ঞানের এবং আলোক বিজ্ঞানের। আমরা যদি আলোর গতিতে বা কোনো কিছু যদি আলোর গতিতে ভ্রমণ করে তাহলে সময় থেমে যায়, কিন্তু এই ক্ষেত্রে অর্থাৎ আসহাবুল কাহাফের যুবকদের ক্ষেত্রে সময় পুরোপুরি থেমে যায়নি, একদিন পেরিয়েছিল। সুতরাং তাদের গতি অবশ্যই আলোর গতি থেকে কম ছিল, অন্তত বিজ্ঞান অনুযায়ী তো সেটি প্রমাণিত হয়। এটাই আমাদের প্রথম ক্লু। আইনস্টাইনের থিওরি অনুযায়ী কোনো বস্তুই আলোর গতি অর্জন করতে পারবে না যদি তার ভর থাকে। কিন্তু একটি ফোটনের কথা ভাবুন। ফোটন হচ্ছে আলোর একটি কণা। ফোটন যদি 13 বিলিয়ন আলোকবর্ষ ভ্রমণ করে ফেলে, ফোটনের দৃষ্টিকোণ থেকে দেখলে এর সবই মাত্র এক মুহূর্তে ঘটে যাওয়া একটি ঘটনা, অর্থাৎ তার জন্য কোনো সময়ই অতিবাহিত হয়নি। ভাবা যায়? তাহলে একটি ফোটনের জন্য বিগ ব্যাং থেকে শুরু করে আজকের এই মুহূর্তটি পর্যন্ত, অর্থাৎ সৃষ্টি শুরু থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত পুরো সময়টা শুধুমাত্র একটি মুহূর্ত, অর্থাৎ পুরো সময়টা তার জন্য একই। ফ্যাসিনেটিং না? এবং এটা কোনো বৈজ্ঞানিক কল্পকাহিনী নয়, এটা বিজ্ঞানের এক চরম বাস্তবতা, যেটি পৃথিবীর সকল বিজ্ঞানী স্বীকার করে থাকেন। যদি মহান আল্লাহ এই শক্তি আলোর একটি ক্ষুদ্র কণা বা ফোটনকে দিতে পারেন, সেই আলো যাকে আমরা ইসলামের পরিভাষায় নূর বলে ডাকি, তাহলে অবশ্যই মহান আল্লাহ এই ধরনের ক্ষমতা একটি মানব দেহকে তার রুহের সাথে জুড়ে দিতে পারেন, বা তার রুহের সাথে এই ধরনের ক্ষমতা একটি মানব দেহকে দিতে পারেন, এবং সেটি তিনি পারেন যখন তিনি ইচ্ছা করেন। যদি মানব দেহকে খুব উচ্চ গতিতে পৌঁছানোর পরেও সুরক্ষিত রাখা যায়, তাহলে আইনস্টাইনের আপেক্ষিকতা তত্ত্ব অনুযায়ী সময় খুব ধীরে ধীরে চলতে শুরু করবে, এবং এজন্যই 309 বছরকে
শুধুমাত্র 1 ঘন্টা অথবা শুধু একদিনের মতো মনে হতে পারে। এই আমাদের মানব চক্ষুর কাছে এই দৃশ্যটি খুবই ভীতিকর হতে পারে, ঠিক যেমন আয়াতে বলা হয়েছে। কারণ তখন তো একটি মানব দেহ স্বাভাবিক অবস্থায় থাকবে না এই প্রচণ্ড গতিতে। সুতরাং আমরা যদি আমাদের চর্মচক্ষু দিয়ে এই দৃশ্যটি দেখি, এটি অবশ্যই আমাদের জন্য ভীতিকর হবে। সে কথাটাই পবিত্র কোরআনে আল্লাহ পাক বলেছেন। কোরআনে উল্লেখিত প্রতিটি আয়াত টাইম ট্রাভেল বা সময় ভ্রমণের ব্যাপারে যা কিছু আমরা জানি তার সাথে কেমন অদ্ভুতভাবে মিলে যাচ্ছে, তাই না? যুবকদের সাথে এই বিস্ময়কর ঘটনা ঘটে যাবার পরে যখন তারা জেগে ওঠে এবং তাদের মধ্যে একজন শহরে খাবার কেনার জন্য যান, সে সময়ে তারা বুঝতে শুরু করেন তারা টাইম ট্রাভেল করেছেন, অর্থাৎ তারা সময় ভ্রমণ করেছেন এবং এখন তারা একটি ভিন্ন যুগে বা ভিন্ন সময়ে অবস্থান করছেন। এই অস্বাভাবিক ঘটনা যখন আল্লাহ মানুষের কাছে প্রকাশ করেন, এটি বলা হয়ে থাকে যে তখন সেই যুবকরা মারা গিয়েছিলেন এই ঘটনার পর। কারণ তারা যে মুদ্রাগুলি নিয়ে বাজার করতে গিয়েছিলেন সেগুলো ছিল অতি পুরনো এবং শহরের মানুষেরা বুঝতে পেরেছিল এই যুবকেরা তাদের সময়ের লোক ছিল না, বরং তারা এসেছিলেন অন্য কোনো সময় থেকে, তাদের অতীত থেকে। এখন আমাদের মনে একটি প্রশ্ন জাগতে পারে বা একটি প্রশ্ন আসতে পারে, কেন আল্লাহ এই বিস্ময়কর ঘটনা বা বিস্ময়কর গল্পটি কোরআনে বর্ণনা করেছেন? এটির উত্তর নিহিত রয়েছে এর প্রেক্ষাপটে। যখন আল্লাহ এই আয়াতগুলি নাজিল করেন তার আগে মক্কার মুশরিক নেতারা প্রচণ্ডভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপহাস করত। যখন তিনি মানুষের কাছে পূর্ববর্তী জাতিসমূহের গল্প বা কাহিনীগুলি বর্ণনা করতেন, তখন মক্কার নেতারা বা মক্কার মুশরিকরা আমাদের প্রিয় নবীজিকে উপহাস করত, তাকে নিয়ে হাসাহাসি করত, তার মনে কষ্ট দিত। তারা নবীজিকে ব্যঙ্গ করে বলতো, আল্লাহর কসম, আমরা এই গল্পগুলোর চেয়ে আরও মজাদার আর চিত্তাকর্ষক কাহিনী শোনাতে পারি তোমাকে। নবীজিকে চ্যালেঞ্জ করার জন্য এরপর তারা একটি অদ্ভুত কাজ করল। মক্কার মুশরিকরা তাদের মধ্যে একজনকে তখন মদিনার এক বিদ্বান ব্যক্তির কাছে পাঠালো। সে মদিনার সেই বিদ্বান ব্যক্তির কাছে পৌঁছে সে যেন জিজ্ঞেস করে কয়েকটি প্রশ্ন। এরকম কয়েকটি প্রশ্ন দিয়ে তারা সেই ব্যক্তিকে মদিনায় পাঠালো। যথাসময়ে সেই ব্যক্তিটি মদিনায় পৌঁছালো এবং সেই বিদ্বান বা জ্ঞানী ব্যক্তিটির সাথে দেখা করল। দেখা করে সে ব্যক্তিকে জিজ্ঞেস করল, আপনি তো একজন মহান জ্ঞানী লোক, আমরা পড়তে বা লিখতে পারি না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ দাবি করেন তিনি একজন নবী, আমরা কিভাবে জানব তার দাবি সত্য? কিভাবে তার কথা আমরা বিশ্বাস করব? এর উত্তরে সেই জ্ঞানী ব্যক্তিটি বললেন, তোমরা তাকে 3টি প্রশ্ন করবে। সেই 3টি প্রশ্ন হলো, একটি হলো সেই যুবকদের সম্পর্কে যারা বহু কাল আগে একটি গুহার ভেতরে অদৃশ্য হয়ে গিয়েছিল। একটি প্রশ্ন হলো সেই ব্যক্তির সম্পর্কে যিনি পূর্ব থেকে পশ্চিমে অর্থাৎ দুনিয়ার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ভ্রমণ করেছিলেন। এবং আরেকটি প্রশ্ন হলো রূহ বা আত্মা সম্পর্কে। এই 3টি প্রশ্ন করার পর তোমাদের মুহাম্মদ যদি এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারেন তাহলে তিনি সত্যিই একজন নবী, আর তিনি যদি সেই প্রশ্নগুলোর উত্তর দিতে না পারেন তাহলে তিনি নবুয়াতের যে দাবি করছেন তা মিথ্যা, তা ভ্রান্ত, তা সঠিক নয়। অতঃপর যে ব্যক্তিকে মদিনায় পাঠানো হয়েছিল তার নাম ছিল নাদের। সেও ছিল একজন মুশরিক এবং অবিশ্বাসী। সেই নাদের মদিনার থেকে এই প্রশ্নগুলো নিয়ে মক্কায় ফিরে এলো
এবং মক্কার অন্যান্য মুশরিকদের উপস্থিতিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই জ্ঞানী ব্যক্তির শিখিয়ে দেয়া 3টি প্রশ্ন করল। ঠিক সেই মুহূর্তে আল্লাহ পাক জিবরিল আলাইহিস সালামকে আমাদের নবীজির নিকট পাঠালেন এবং সূরা কাহাফ অবতীর্ণ হল। আল্লাহ চাইলেন না তার রাসূলকে মক্কার মুশরিকদের সামনে অপমানিত করতে, সেজন্য তিনি তৎক্ষণাৎ সূরা কাহাফ অবতীর্ণ করলেন, যেখানে রয়েছে আসহাবুল কাহাফ এবং জুলকারনাইনের কাহিনী। আসহাবুল কাহাফের কাহিনী, যেখানে গুহাবাসী সেই যুবকদের টাইম ট্রাভেলের বর্ণনা দেয়া হয়েছে, এবং জুলকারনাইনের কাহিনী, যিনি পূর্ব থেকে পশ্চিমে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ভ্রমণ করেছিলেন। মক্কার মুশরিকরা আসহাবুল কাহাফের কাহিনী শুনে হতবাক হয়ে গেল, কারণ এটি ছিল সেই ধরনের জ্ঞান যা তারা আমাদের প্রিয় নবী আল্লাহর প্রিয় হাবিবের কাছ থেকে কোনো দিন আশা করেননি, এবং এজন্য তারা তাকে পরীক্ষা করার জন্য এই কঠিন প্রশ্নগুলো করেছিল। সেই যুবকদের কাহিনী, বহু শতাব্দী পরে যখন সেই যুবকেরা জেগে উঠেছিল এবং তাদের চারপাশে সবাই একটি গুরুত্বপূর্ণ বিষয় উপলব্ধি করেছিল, সেটি হলো মানুষের জীবন একমাত্র আল্লাহর হাতে। তিনি যেভাবে ইচ্ছা জীবন দান করতে পারেন, তিনি যেভাবে চান যে কোনো রূপে জীবন দিতে পারেন। তিনি তার বান্দাকে শত শত বছর ঘুম পাড়িয়ে রাখতে পারেন, এরপর তাকে জীবিত করতে পারেন, ঠিক যেমন এই যুবকদের করেছিলেন। তাহলে এটি সহজেই বোঝা যায়, যখন মানুষ কবরের জগতে ঘুমে অচেতন হয়ে থাকে, যদি আল্লাহ চান তিনি তাদেরকেও জীবিত করতে পারেন, এবং এটা তার জন্য কোনো কঠিন কাজ নয়, বরং অত্যন্ত সহজ কাজ। আসহাবুল কাহাফের ঘটনা জানাজানি হবার পর তৎকালীন জামানার হাজার হাজার মানুষ সেই গুহার দিকে ছুটে গিয়েছিল, আসহাবুল কাহাফ বা সেই গুহাকে নিজের চোখে দেখতে। যুবকরা যেখানে শত শত বছর ঘুমিয়েছিল। এ ঘটনার পর সে সময়ের মানুষের আখেরাত বা পরকালের বিশ্বাস অত্যন্ত শক্তিশালী হয়ে উঠেছিল। তারা বুঝতে পেরেছিল যে আল্লাহ সম্পূর্ণরূপে সক্ষম মৃতদের জীবিত করতে, ঠিক যেভাবে তিনি এই যুবকদের এত বছর পর জাগিয়ে তুলেছিলেন, ঠিক সেরকমভাবে। যখন মানুষ তাদের অবাক চোখে দেখছিল, সেই যুবকেরা তখন আবার সেই গুহায় ফিরে গেলেন। তারা দুহাত তুলে আল্লাহর দরবারে দোয়ার জন্য দাঁড়ালেন, তারপর মহান রবের সেজদায় লুটিয়ে পড়লেন এবং মৃত্যু নামের ঘুমে অচেতন হয়ে পড়লেন। যতদিন না কিয়ামত দিবস এসে পৌঁছায়, ঠিক ততদিনের জন্য। এ ঘটনার পর রোমান শাসকেরা গুহার প্রবেশ মুখে একটি উপাসনা স্থল নির্মাণ করেছিল। এরই মাধ্যমে আসহাবুল কাহাফের কাহিনী শেষ হল। তারা তাদের জন্য নির্ধারিত কাজ সম্পূর্ণ করেছিল, পরকালের প্রমাণ হিসেবে, এবং আল্লাহর জীবন এবং মৃত্যুর উপরে ক্ষমতা আমাদের মনে করিয়ে দেওয়ার জন্য। আমরা জুলকারনাইনের কাহিনীতেও এমন আশ্চর্য একটি ঘটনার উল্লেখ পাই, যেখানে বলা হয়েছে তিনি ইয়াজুজ মাজুজের আসার রাস্তায় একটি দেয়াল তুলে বন্ধ করে দিয়েছিলেন। আমরা কেন সেই দেয়ালটি দেখতে পাই না? বিজ্ঞানের মতবাদ অনুসারে এটি ওয়ার্ম হোল বা স্পেস টাইম ফোল্ডের একটি উদাহরণ হতে পারে। ইনশাআল্লাহ আমরা কোনো একদিন এই বিষয়টি নিয়েও ভিডিও বানাবো, যেখানে আমরা এটি বিজ্ঞানের যুক্তি দিয়ে অনুসন্ধান করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তার আগে কমেন্ট করে জানান আমাদের আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো। বিজ্ঞানের এই তত্ত্ব এবং আসহাবুল কাহাফের ঘটনার এই বৈজ্ঞানিক ব্যাখ্যাগুলোর সাথে কি আপনি একমত? কমেন্ট করে প্লিজ আমাদেরকে জানাবেন। আমাদের চ্যানেলটি যদি আপনার ভালো লেগে থাকে
তাহলে আপনার বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন এবং প্রিয়জনদের সাথে শেয়ার করতে ভুলবেন না যেন। সবাই আমাদের জন্য দোয়া করবেন, সমস্ত মুসলিম উম্মার জন্য দোয়া করবেন, পৃথিবীর সকল জীবিত এবং মৃত মুসলিম নরনারীর জন্য দোয়া করবেন এবং অমুসলিমদের হেদায়েতের জন্য দোয়া করবেন। ভালো থাকবেন সবাই, সবাই নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম। বিখ্যাত চিত্রশিল্পী লিওনার্দো দা ভিঞ্চি, মহান গণিতবিদ কেপলার এবং আরও অনেক বিজ্ঞানী ভালোবাসতেন এই রহস্যময় গোল্ডেন রেশিওকে। কিন্তু তারা কি ভাবতেন যদি তারা জানতেন এই গোল্ডেন রেশিওর সাথে পবিত্র কাবা শরীফের সংযোগ রয়েছে এবং পবিত্র কোরআন মাজিদের সাথেও আছে এর আশ্চর্য যোগাযোগ? হ্যাঁ, এটি এমন এক রহস্যময় গোপন রহস্য যার প্রভাব রয়েছে সমগ্র বিশ্বে। এটি এমন এক রহস্যময় সংখ্যা যা মানুষকে ভাবায় এই বিশ্ব, মহাকাশ এবং আল্লাহর লুকানো কোড নিয়ে। এটি এমন এক মোজেজা, এমন এক আশ্চর্য ঘটনা যা কিনা কাঁপিয়ে দিতে পারে সমগ্র মানব ইতিহাসকে। এই গোল্ডেন রেশিও অনুযায়ী কাবার অবস্থান পৃথিবীর একেবারে কেন্দ্রবিন্দুতে। এমনকি এই যুগের বিজ্ঞানীরাও এই অদ্ভুত তথ্য বিশ্বাস করতে পারেন না। এই সর্বশ্রেষ্ঠ রহস্যময় সংখ্যা এবং এর সাথে কাবা ও কোরআনের মধ্যে বিস্ময়কর সংযোগ, যা জানলে আপনিও অবাক হয়ে যাবেন, আপনিও চমকে যাবেন। এমনকি বড় বড় ভূমিকম্প এবং মহাদেশগুলো একটি থেকে অপরটি সরে যাওয়াও এই গোল্ডেন রেশিও বা রহস্যময় অনুপাতকে পরিবর্তন করতে পারে না। ভিডিওটি শুরু করার আগে অনুগ্রহ করে ভিডিওটিকে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতামত। আর হ্যাঁ, আমাদের চ্যানেলটি শেয়ার করে আপনার প্রিয়জনদের কাছে পৌঁছে দিতে ভুলবেন না। এতে করে আমরা পৌঁছে যাব আরও বেশি মানুষের কাছে। তাহলে চলুন শুরু করা যাক। গণিতের সবচেয়ে রহস্যময় সংখ্যা এটি। লিওনার্দো দা ভিঞ্চি এবং বিখ্যাত গণিতবিদ লুকা পাচিউলি এই সংখ্যাটিকে বলতেন দ্য ডিভাইন রেশিও, অর্থাৎ ঐশী অনুপাত, এবং তারা এটি নিয়ে গভীরভাবে গবেষণা করেছিলেন। দা ভিঞ্চি এই সংখ্যাটির ব্যাপারে এতটাই আগ্রহী হয়ে পড়েছিলেন যে তিনি প্রথম এমন একটি যন্ত্র আবিষ্কার করেন যা গোল্ডেন রেশিও পরিমাপ করতে পারত। দা ভিঞ্চি তার প্রায় সকল চিত্রকর্মে ভারসাম্য আর সৌন্দর্য প্রকাশের জন্য, ব্যালেন্স প্রকাশের জন্য এই গোল্ডেন রেশিও বা অনুপাত ব্যবহার করেছেন। বিখ্যাত জ্যোতির্বিদ কেপলার, যিনি আবিষ্কার করেছিলেন যে গ্রহগুলো উপবৃত্তাকারে কক্ষপথে ঘোরে, সেই কেপলার বলেন প্রকৃতির সবকিছু যা সুন্দর ও ভারসাম্যপূর্ণ বা ব্যালেন্সড, সে সকল কিছুর মধ্যে উদ্ভিদ বা প্রাণী, এমনকি জড়বস্তুতেও সিমেট্রি বা গোল্ডেন রেশিওর ছাপ রয়েছে। এমনকি পৃথিবীর সুন্দরতম সৃষ্টিগুলোর মধ্যেও এই গোল্ডেন রেশিওকে খুঁজে পাওয়া যায়। প্রতিটি সুন্দর মানব দেহ, এমনকি আলো কিভাবে স্তরের মধ্যে প্রতিফলিত হয়, দুটি স্তর বা লেয়ারের মধ্যে কিভাবে আলো প্রতিফলিত হয়, তাতেও রয়েছে গোল্ডেন রেশিও। কিংবা যেভাবে উদ্ভিদের পাতা জন্মায়, যাকে বলা হয় ফিলোট্যাক্সি, সেখানেও নাকি রয়েছে গোল্ডেন রেশিও। এই মহাবিশ্বের বহু বহু জায়গায় অসংখ্য গোপন নকশা বা ডিজাইন লুকিয়ে আছে, যা তৈরি হয়েছে গোল্ডেন রেশিওর উপর ভিত্তি করে। ভাবা যায়? 1989 সালে অধ্যাপক পল ডেভিস আবিষ্কার করেন যে ঘূর্ণায়মান ব্ল্যাক হোল এবং তাদের তাপ ও শক্তি ব্যবস্থায় গোল্ডেন রেশিও খুঁজে পাওয়া যায়। শিল্প এবং বিজ্ঞানের মধ্যে কিভাবে গোল্ডেন রেশিও প্রকাশিত হয়, এ নিয়ে হাজার হাজার বই, বৈজ্ঞানিক গবেষণা এবং সায়েন্টিফিক জার্নাল রয়েছে। আজকের দিনে এমন অনেক কিছুই আছে যা ডিজাইন করা হয় গোল্ডেন রেশিও ব্যবহার করে, যেমন 16:9 ফরম্যাটের এলইডি বা এলসিডি টিভি, ক্রেডিট কার্ড, বিভিন্ন বিল্ডিং বা দালান এবং আরও বিভিন্ন জিনিস, যার সব কিছু ডিজাইন করা হয় গোল্ডেন রেশিও ব্যবহার করে। এখনকার যুগের আর্কিটেক্টরাও গোল্ডেন রেশিও ব্যবহার করে থাকে, কারণ এটি
মানুষের চোখের জন্য সবচেয়ে আরামদায়ক এবং ভালো অনুভূতিগুলো দেয়। ফিবোনাচ্চি সেই বিখ্যাত গণিতবিদ, যিনি ইউরোপের আধুনিক সংখ্যা পদ্ধতি নিয়ে আসেন, যিনি কিনা একসময় মুসলিম বিজ্ঞানীদের সঙ্গেও গবেষণা করেছিলেন। সেই ফিবোনাচ্চি তিনি বিখ্যাত হন একটি বিশেষ সংখ্যার প্যাটার্ন বা ধরন আবিষ্কারের জন্য, যাকে বলা হয় ফিবোনাচ্চি নাম্বার। এই ফিবোনাচ্চি নাম্বারের কথা আপনারা সকলেই জানেন। এই প্যাটার্ন শুরু হয় 1 দিয়ে এবং সেখান থেকেই সৃষ্টি হয় গোল্ডেন রেশিও। এখান থেকে আমরা আরও একটি অনন্য ব্যাপারের সন্ধান পাই, যেটি আমাদের জন্য একটি আশ্চর্য ইঙ্গিত হিসেবে ধরা দেয়। তা হচ্ছে সৃষ্টি জগতের সব সৃষ্টি শুরু হয় 1 সংখ্যাটি থেকে। সংখ্যা 1-এর রহস্য। সংখ্যা 1 আরবিতে যাকে বলা হয় ওয়াহিদ, যেটি কোরআনে বর্ণিত আল্লাহর অন্যতম গুরুত্বপূর্ণ নামগুলোর একটি। ওয়াহিদ। গোল্ডেন রেশিওর সঙ্গে সংখ্যা 1-এর আছে এক অদ্ভুত ও বিশেষ সম্পর্ক। যখন সংখ্যা 1 এবং তার পুনরাবৃত্ত ভগ্নাংশগুলো একটি বিশেষ নিয়মে যোগ করা হয়, তখনও তা তৈরি করে গোল্ডেন রেশিও। এটি আমাদের মনে করিয়ে দেয় একটি সৃষ্টি যা শুরু হয় 1 দিয়ে এবং এগিয়ে চলে 1-এর ধারাবাহিকতায়। যখন আমরা দেখি স্কয়ার রুটের প্যাটার্ন অসীম বা ইনফিনিটির দিকে এগিয়ে যাচ্ছে, তখন সেই সংখ্যাটি আবারও তৈরি করে গোল্ডেন রেশিও। গোল্ডেন রেশিওর স্কয়ার নির্ণয় করতে গেলে শুধু 1 যোগ করলেই হয়, আর উল্টো মান নির্ণয় করতে হয় শুধু 1 বিয়োগ করলে উল্টো মান পাওয়া যায়। আশ্চর্য না? গণিতে এমন আর কোনো সংখ্যা নেই যেটি এত সুন্দর এবং আশ্চর্যজনকভাবে কাজ করে। এই বিষয়টি গোল্ডেন রেশিওকে করে তোলে অনন্য। গোল্ডেন রেশিও পৃথিবী ও চাঁদের নকশার মাঝেও দেখা যায়। অবাক হচ্ছেন? অবাক হবার কিছু নেই। গোল্ডেন রেশিও পৃথিবী এবং চাঁদের নকশার মাঝেও দেখা যায়। এই বিস্ময়কর সংখ্যাটি প্রকাশ পায় পৃথিবী ও চাঁদের সৃষ্টিগত নকশাতেও। যদি আমরা পৃথিবীর ব্যাসার্ধকে একটি ইউনিট হিসেবে ধরি এবং পৃথিবী ও চাঁদকে একসাথে স্থাপন করি, তাহলে তাদের কেন্দ্রবিন্দুর মধ্যকার দূরত্ব আমাদেরকে দেয় গোল্ডেন রেশিওর স্কয়ার রুট, এবং এটি থেকে তৈরি হওয়া ট্রায়াঙ্গল বা ত্রিভুজের অপর পাশেও প্রকাশ পায় একটি গোল্ডেন রেশিও। এবার চলুন দেখি সৌন্দর্যের ক্ষেত্রে গোল্ডেন রেশিও কিভাবে কাজ করে। সৌন্দর্য বা বিউটি নিয়ে 25 বছর ধরে চলা এক গবেষণায় গবেষকরা দেখেছেন মুখ ও দেহের গঠন গোল্ডেন রেশিও অনুসারে হয়েছে, এবং এই গোল্ডেন রেশিও অনুসারেই মানুষের মুখ ও দেহের গঠন হয়েছে বলেই তা সকলের কাছেই দৃষ্টিনন্দন ও সুষম মনে হয়। যদি মুখের মূল অনুপাতগুলো 1.618 থেকে দূরে সরিয়ে নেওয়া হয়, তাহলে মুখমণ্ডলের আকৃতি এতটা সুন্দর আর স্বাভাবিক মনে হয় না, বা আমাদের চোখের সামনে অস্বাভাবিক লাগে। এটি এমন একটি রেশিও যা গভীরভাবে আমাদের নেচার বা চারিত্রিক বৈশিষ্ট্যের মাঝে প্রাকৃতিকভাবে লুকায়িত থাকে। এই রহস্যময় সংখ্যাটি সৌন্দর্যের এক অবারিত দ্বার খুলে দিতে পারে, এমনকি মানুষের হৃদয়ে ভালোবাসা ও আকর্ষণের বীজও বপন করতে পারে। যখন আমরা কোনো মুখের দিকে তাকিয়ে ভাবি মুখটা বোধহয় একটু চওড়া বা লম্বা, তখনও কিন্তু আমরা নিজের অজান্তেই সেই মুখটাকে তুলনা করছি সেই কোডের সাথে। একটি কোড যা ধারণ করে সৌন্দর্য ও ভালোবাসার রহস্য, একটি সংখ্যা যা সৃষ্টি করেছেন ওই একমাত্র আল ওয়াহিদ 1.618। তাহলে পৃথিবীর গোল্ডেন রেশিও পয়েন্ট কোথায়? রোমে, যেখানে রয়েছে খ্রিস্ট ধর্মের রাজধানী, নাকি প্যারিসে, যাকে বলা হয় ইউরোপের কেন্দ্রবিন্দু, নাকি নিউ ইয়র্কে, যাকে কিনা আধুনিক বিশ্বের নিয়ন্ত্রণ কেন্দ্র হিসেবে অকপটে স্বীকার করে থাকে সবাই, নাকি হাজারো শহরের মাঝে সেই শহরে যাকে কোরআন বলে মাদিনাতুল উমাম, শহরসমূহের জননী, মক্কা। পৃথিবীর উত্তর মেরু থেকে মক্কার দূরত্ব এবং দক্ষিণ মেরু থেকে মক্কার দূরত্ব
এই দুটি দূরত্বের অনুপাত হুবহু গোল্ডেন রেশিও 1.618। কিন্তু এখানেই শেষ নয়। মক্কা থেকে দক্ষিণ মেরুর দূরত্ব এবং উত্তর দক্ষিণ মেরুর মধ্যে মোট দূরত্বের অনুপাতও দেয় সেই সংখ্যা 1.617 1.618, এবং এই সম্পর্ক চলতেই থাকে। বর্তমান বিশ্বের সর্বজন বিদিত ল্যাটিটিউড অ্যান্ড লঞ্জিটিউড এই মানচিত্র অনুযায়ীও পৃথিবীর গোল্ডেন রেশিও পয়েন্ট অবস্থিত মক্কায়। মক্কা থেকে পূর্ব ও পশ্চিমের সল্টাইস লাইন যেখানে দিন বদলায় সেই দূরত্ব মিলে যায় গোল্ডেন রেশিওর সঙ্গে 1.618। এবং মক্কা থেকে পশ্চিমের সলস্টাইন লাইন পর্যন্ত দূরত্ব যদি সেই নির্দিষ্ট ল্যাটিটিউডের মোট দৈর্ঘ্যের সঙ্গে তুলনা করা হয় তবুও মেলে একেবারে সঠিক গোল্ডেন রেশিও 1.618। অভিভূত হয়ে যাই আমরা এটা শুনলে আসলে, তাই না? যদিও পৃথিবীর প্রতিটি লঞ্জিটিউডে ভিন্ন ভিন্ন ব্যাসার্ধ থাকে এবং টেকটনিক প্লেটের সরে যাওয়া, জোয়ার ভাটা আরও নানা প্রাকৃতিক পরিবর্তনের কারণে বিভিন্ন ছোটখাটো বদল ঘটে, তবুও এই গোল্ডেন রেশিও পয়েন্ট কখনোই মক্কার সীমানা ছাড়ায় না। এটি সব সময় রয়ে যায় সেই পবিত্র এলাকায় যার মধ্যে রয়েছে কাবা শরীফ। সারা বিশ্বের হাজারো শহরের মধ্যে কেন এই রহস্যময় পয়েন্ট শুধু মক্কা শরীফের মধ্যেই পড়ে? এই প্রশ্নটা আসে না মাথায়? এটাও অর্থবহ যে মক্কার অবস্থান পৃথিবীর মানচিত্রে ডান দিকে, যা ধর্মীয় শিক্ষায় সাধারণত পজিটিভ বা শুভ বলে ধরা হয়। সব ধর্মীয় শিক্ষায় ডান দিককে বা ডানকে সবসময় একটি শুভ বা পজিটিভ হিসেবে ধরা হয়। আল্লাহ আদম আলাইহিস সালামকে স্থান দিয়েছিলেন পৃথিবীর সবচেয়ে সুন্দর অঞ্চলে। তিনি তার রূহ ফুঁকে দিয়েছিলেন মানুষের আত্মায়, এবং আমাদের মাঝে প্রাকৃতিকভাবেই গোল্ডেন রেশিওর প্রতি ভালোবাসা সৃষ্টি করেছেন। এটি প্রমাণ করে যে সৃষ্টিকর্তা নিজেও গোল্ডেন রেশিওকে ভালোবাসেন। আল্লাহ নিজেও গোল্ডেন রেশিওকে ভালোবাসেন এবং তার সবচেয়ে মহামূল্যবান সৃষ্টিগুলো তিনি এই রহস্যময় অনুপাতে নকশা করেছেন। আর এটি শুধু দূরত্বের ভিত্তিতেই নয়, উত্তর মেরু এবং দক্ষিণ মেরু থেকেও, এমনকি আধুনিক ল্যাটিটিউড এবং লংজিটিউড সিস্টেম যা 1884 সালে পশ্চিমা দেশগুলো তৈরি করেছিল এবং আজও জিপিএসে ব্যবহৃত হয়, এই সব কিছুর পরেও গোল্ডেন রেশিও পয়েন্ট এখনও মক্কার মধ্যে আছে। পশ্চিমারা কত কিছু সৃষ্টি করেছে, ল্যাটিটিউড লংজিটিউড দিয়ে ম্যাপ বানানো, জিপিএস সিস্টেম, জিপিএস ম্যাপ, গুগল ম্যাপস, কিন্তু এত কিছুর পরেও গোল্ডেন রেশিও পয়েন্ট এখনো মক্কার মধ্যেই পড়ে। এটি এক গভীর সত্য উন্মোচন করে। মানুষের হাতে তৈরি মানচিত্র আর রেখার সীমানাও আল্লাহর পরিকল্পনা আর তাকদীরকে অতিক্রম করতে পারে না। মক্কা এবং গোল্ডেন রেশিওর এই সুস্পষ্ট বক্তব্য প্রমাণ করে যে এই অসাধারণ সামঞ্জস্য এই বিশ্বজগতের সৃষ্টিকর্তা নিজেই স্থাপন করেছেন। কোরআনের একটি আয়াত আছে যেখানে রয়েছে 47টি অক্ষর। যখন আমরা এই সংখ্যা 1.618 দিয়ে ভাগ করি তখন আমরা পাই 29। অর্থাৎ কোরআনের সেই আয়াতটিকে 47কে এই গোল্ডেন রেশিওর সংখ্যা 1.618 দিয়ে ভাগ করলে আমরা পাচ্ছি 29। আর সেই আয়াতের শুরু থেকে মক্কা পর্যন্ত যদি গুনি, সেই আয়াতে মক্কার কথা বলা হয়েছে, সেই আয়াতের শুরু থেকে আমরা মক্কা পর্যন্ত যদি গুনি, ঠিক সেখানে 29টি অক্ষর পাওয়া যায়। ঠিক যেমনটি মানচিত্রে দেখা যায়, একটি অক্ষর কম বা বেশি হলেও এই হিসাব মিলত না। সুবহানাল্লাহ। এখানে কোনো মানুষের পক্ষপাত বা কারসাজি ছিল না। আমরা কেবল অক্ষর গুনেছি আর পেয়েছি একটি নিখুঁত মিল, যা আমাদের নিয়ে যায় মক্কা ও গোল্ডেন রেশিওর দিকেই। এই সবগুলো নিদর্শনই প্রমাণ করে যে এই পৃথিবীর এবং গণিতের স্রষ্টা একমাত্র আল্লাহ। তারই পরিকল্পনায় কাবা শরীফের স্থান নির্বাচন করেছেন তিনি এই মক্কা শরীফকে পবিত্র নগরী বানিয়েছেন। তিনি একমাত্র সত্যিকারের উপাস্য। এসব অলৌকিক নিদর্শনের মাধ্যমে আল্লাহ ভবিষ্যতের জন্য চিহ্ন রেখে দেন।
আর সমগ্র মানব জাতিকে মনে করিয়ে দেন তাদের সামষ্টিক চেতনাবোধের মাধ্যমে। যদি পুরো কাবা শরীফই গোল্ডেন রেশিও অনুসারে গঠিত হয়, তাহলে কেন সেই সামঞ্জস্য ভেঙে একটি ঘনক আকারে কাবাকে নির্মাণ করা হলো? এই প্রশ্নটি আসতে পারে আমাদের মনে, যে কেন কাবাকে এই বর্গ বা ঘনক আকারে বানানো হয়েছিল। উত্তরটি ইতিহাসের গভীরে লুকিয়ে আছে। ইব্রাহিম আলাইহিসসালাম ও তার পুত্র ইসমাইল আলাইহিসসালাম আল্লাহর নির্দেশ অনুযায়ী কাবাকে পুনর্নির্মাণ করেন তার আসল ভিত্তির উপর, যার ইতিহাস পৌঁছে প্রথম মানব আদম আলাইহিসসালামের উপর, যিনি প্রথম কাবাকে নির্মাণ করেছিলেন। এরপর আল্লাহর নির্দেশে ইব্রাহিম আলাইহিসসালাম এবং তার পুত্র ইসমাইল আলাইহিসসালাম কাবাকে পুনর্নির্মাণ করেন। তারা আল্লাহর আদেশ মেনে কাবা পুনর্নির্মাণ করেছিলেন, কিন্তু সেই মূল ভিত্তির মধ্যে ছিল একটি অর্ধবৃত্তাকার স্থান, যা আমরা আজও বলি হাতিম, হাতিম হিসেবে পরিচিত সেই স্থান। আসলে হাতিম অংশটিও ছিল কাবার মধ্যে, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওহীপ্রাপ্তির আগেই একটি সংস্কারের সময় হাতিম অংশটিকে কাবার বাইরে রাখা হয় এবং কাবাকে ঘনক বা কিউব আকৃতিতে পুনর্গঠন করা হয়। যদি হাতিম এলাকাটাকে পুনরায় অন্তর্ভুক্ত করা হয় যেমনটি তা আগে ছিল, তাহলে কাবার ভিত্তি তৈরি হয় একটি আয়তাকার রূপে, যার প্রস্থ প্রায় 13.1 মিটার, প্রস্থ প্রায় 13.1 মিটার, দৈর্ঘ্য প্রায় 21.2 মিটার এবং দুই সংখ্যার অনুপাতই হল, এই দুই সংখ্যার অনুপাত কি? 1.618, 1.618, অর্থাৎ এখানেও গোল্ডেন রেশিও। আশ্চর্য না? সুতরাং কাবার মূল আকারে যেটা ফেরেশতাদের সহায়তায় যেটি তৈরি করা হয়েছিল, সেই প্রথম কাবা, তা ছিল গোল্ডেন রেশিও অনুযায়ী নির্মিত। এছাড়াও 13 এবং 21 এই দুটি সংখ্যা হল ফিবোনাচ্চি সিকোয়েন্সের পরপর সংখ্যা, যা এই সামঞ্জস্যকে আরো দৃঢ়ভাবে সমর্থন করে। একটি হাদিস অনুযায়ী ইব্রাহিম আলাইহিসসালাম ও ইসমাইল আলাইহিসসালাম কাবার যে দেয়াল তৈরি করেছিলেন, তা ছিল কেবল পাথর স্তরে স্তরে বসানো, কোনো সিমেন্ট বা চুন ছাড়া। এক পাশে ছিল প্রায় 38টি স্তর আর অন্য পাশে ছিল 20টি স্তর। এখানেও 38 ও 20-এর অনুপাত দিলে মেলে গোল্ডেন রেশিও। তাহলে প্রশ্ন আসে, আল্লাহ কেন কাবার একাংশ মুছে যেতে দিলেন বা আলাদা করে দিলেন? তার ইতিহাস কেন পরিবর্তিত হলো? এটিরও কারণ আছে। এর কারণ হচ্ছে, সেই সময়ে শুধুমাত্র ধনী ও সম্ভ্রান্ত আরবরাই কেবল কাবার ভেতরে নামাজ পড়ার অনুমতি পেত, এবং ধনী ও সম্ভ্রান্ত আরবরা যেহেতু তখনকার কাবা ঘরের তত্ত্বাবধায়ক ছিল, তারা শুধু ধনীদেরকেই সেখানে নামাজ পড়ার অনুমতি দিত, গরিবদেরকে কাবার ভিতরে নামাজ পড়তে দেয়া হতো না। কিন্তু আজকে দেখুন, যে কেউ হাতিমের অংশ দাঁড়িয়ে নামাজ পড়তে পারে, কিন্তু এখনো কিন্তু সাধারণ মানুষ কাবার ভিতরে প্রবেশ করতে পারে না। শুধুমাত্র ক্ষমতাবান রাষ্ট্রপ্রধানরা বা ক্ষমতাশালী মানুষজন কাবার ভিতরে প্রবেশ করতে পারে, কিন্তু আমরা যে কেউ চাইলেই হাতিমে দাঁড়িয়ে নামাজ পড়তে পারবো। এর মানে হলো আমরা কাবার ভেতরেই নামাজ পড়ছি। হাতিমে নামাজ পড়া মানে কাবার ভেতরে নামাজ পড়া। সুতরাং দেখুন, আল্লাহ কি সুন্দর ব্যবস্থা করে দিয়েছেন, সকল মানুষ যেন কাবার ভেতরে নামাজ পড়তে পারে, সেই ব্যবস্থা তিনি করেছেন। এই পরিবর্তনই সম্ভব করেছে সমস্ত মানুষ, ধনী গরিব নির্বিশেষে, পবিত্র এই স্থানের সাথে সমভাবে যুক্ত হতে। এখন দেখুন, কোরআনের এই নতুন অলৌকিক নিদর্শন। কোরআনে মোট 114টি সূরা রয়েছে এবং সবচেয়ে দীর্ঘ সূরাটি 286 আয়াত পর্যন্ত রয়েছে। কাবার প্রথম বর্ণিত আয়াতটির কাবার প্রকৃত জিপিএস বা কোঅর্ডিনেটসের সাথে মিলে সম্ভাবনা প্রায় 1/1 মধ্যে 1,00,000% সম্ভাবনা, 1,00,000-র মধ্যে 1% সম্ভাবনা যে কাবার প্রথম বর্ণিত আয়াতটি কাবার প্রকৃত জিপিএস বা কোঅর্ডিনেটসের সাথে মিলবে।
এবার চলুন তো দেখি কাবার কোঅর্ডিনেটস কি কি। কাবার অক্ষাংশ হলো 21 ডিগ্রি 25 মিনিট। কোরআনের প্রথম আয়াত যেখানে কাবার উল্লেখ রয়েছে তা হলো 2 নম্বর সূরার আয়াত নাম্বার 125। তাহলে কি হচ্ছে, ওখানেও 2125, এখানেও 2125। এটি কি কেবল একটি দৈব সংযোগ? এটি কি হতে পারে? এখন এই আয়াতটি দেখুন, আরেকটি আয়াত যেখানে বলা হয়েছে যে যখন আমরা কাবাকে মানুষের জন্য একটি সমাবেশ ও নিরাপত্তার স্থান বানিয়েছিলাম। এখন কল্পনা করুন কিভাবে মানচিত্রের কোঅর্ডিনেটের কাজ করে। ম্যাপে কিভাবে কোঅর্ডিনেট বা মানচিত্র কাজ করে। 21 ডিগ্রি 25 মিনিটের মান হলো 21.42 দশমিকের আকার। এবং এখন দেখুন সূরা 2 এর আয়াত 142, সেখানে কি বলা হচ্ছে, কিছু মূর্খ মানুষ বলবে তাদের পূর্বের কিবলা থেকে তাদের ফেরানোর কারণ কি? তারা পূর্ব ও পশ্চিমের দিকে মুখ করে নামাজ পড়ত। বলুন, পূর্ব ও পশ্চিম আল্লাহরই, তিনি যাকে ইচ্ছা করেন সোজা পথের দিকে পরিচালিত করেন। যে কোনো ভাবে আমরা দেখলেই এই সংখ্যাগুলি এবং আয়াতগুলি প্রায় একে অপরের দিকে নির্দেশ করছে। কিসের দিকে? কাবার দিকে। এ ধরনের সঠিক নির্দেশনা এবং সামঞ্জস্য কেবল আল্লাহর জ্ঞানের মাধ্যমেই সম্ভব হতে পারে। পৃথিবীর কোনো মানুষের পক্ষে এটি সম্ভব নয়। আল্লাহ যিনি সবকিছু জানেন। এই 1.618 সংখ্যার সবচেয়ে বিশেষ বৈশিষ্ট্য হলো এটি সুন্দর ডিজাইনের, নিখুঁত রূপের, এমনকি ভালোবাসার প্রতীক যা চিরকাল চলে এই একটি প্যাটার্নে, যা পূর্বে থেকে অনুমান করা যায় না। এর ডিজিট কখনো শেষ হয় না এবং এগুলো কখনো পূর্ণরূপে গণনা করা যায় না। এটি অসীম, চলতেই থাকে পুনঃপুনিক। কোরআনে একটি আয়াত আছে যেখানে গণনা সম্পর্কে কথা বলে বা ম্যাথ সম্পর্কে বলা হয়, এবং এই ধারণাটিকে আল্লাহর অসীম এবং অসংখ্য আশীর্বাদের সাথে সংযুক্ত করা হয়। এটি এমন সংখ্যা ব্যবহার করে, এই আয়াতটিতে এমন একটা শব্দ ব্যবহার করা হয় যে তুমি কখনো তাদের গণনা করতে পারবে না, যা সত্যের সন্ধান করা যে কোনো ব্যক্তির জন্য গভীর অর্থ বহন করে। সত্যবাদীরা যারা ঈমান এনেছে তাদের জন্য এই আয়াতটি একটি গভীর অর্থ বহন করে। অর্থাৎ যদি তুমি আল্লাহর আশীর্বাদগুলো গণনা করার চেষ্টা করো, আল্লাহর রহমতগুলো গণনা করার চেষ্টা করো, তুমি কখনো তাদের গণনা করতে পারবে না। আল্লাহ সবচেয়ে ক্ষমাশীল, সবচেয়ে দয়ালু। সূরা নাম্বার 16 আয়াত 18। এখন যদি আমরা আরো গভীরে গিয়ে 0.33 বা 0.33 সংখ্যাটি আমাদের হিসাবের মধ্যে প্রয়োগ করি এবং কোরআনের কোঅর্ডিনেটগুলির সাথে সামঞ্জস্যপূর্ণ হয়ে অক্ষরের স্তরে নেমে যাই, তাহলে আমরা কি দেখতে পাই? সূরা 16 আয়াত 18 এর 33তম অক্ষর ঠিক আল্লাহর নামের মাঝখানে পড়ে। অর্থাৎ এই সূরার 18 নম্বর আয়াতে 33 নম্বর অক্ষরটি ঠিক আল্লাহর নামের মাঝখানে পড়ে। এটার মানে কি? এই আয়াতেও গোল্ডেন রেশিওর পয়েন্টটি সরাসরি আল্লাহর নামের দিকে ইঙ্গিত করছে। এটি আল্লাহর মহিমা। আর এভাবেই এতটা সৌন্দর্য দিয়ে আল্লাহ গোল্ডেন রেশিওকে সৃষ্টি করেছেন এবং তার সমস্ত সৃষ্টির মধ্যে এমনকি কাবার মধ্যেও গোল্ডেন রেশিওকে আল্লাহ নির্মাণ করেছেন। হ্যাঁ, এই ভিডিওতে আমরা আল্লাহর গোপন এবং মহিমাময় আশ্চর্য সৃষ্টিগুলোর ব্যাপারে জানলাম, মিরাকলগুলোর সন্ধান করলাম কোরআন এবং কাবা উভয়ই বিজ্ঞান এবং যুক্তি ব্যবহার করে। দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটি লাইক দিয়ে ছড়িয়ে দিবেন আপনার প্রিয়জনদের কাছে, যাতে করে আরও বেশি মানুষ কোরআনের এই মিরাকলগুলি জানতে পারে এবং বিজ্ঞানের সাথে এর সংযোগগুলো সম্পর্কে জানতে পারেন। আল্লাহ আমাদের সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আল্লাহ আমাদের সকলকে ক্ষমা করে দিন। সকল মুসলমানকে মৃত্যুর পর জান্নাতুল ফেরদৌস নসিব করুন। সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন এবং সমগ্র মুসলিম উম্মার ভালো করুন। সমগ্র মুসলিম উম্মাকে নিরাপদ রাখুন। আমিন।